তুমি জানো না কি লুকিয়েছো তুমি? যতই বাদ দাও, বাদ ভেঙে দুঃখ তো বেরিয়ে আসবেই। ও কথা থাক মিনু, ওটা আমার নিজস্ব দুঃখ, আমাকে নিজেকে বইতে হবে একা। না বৌদি, এটা তোমার একার দুঃখ না। যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী। নিজেকে ভাবে দোষ দিস না মিনু। তোর সামনে তোর জীবনের একটা লম্বা রাস্তা পড়ে আছে। তাই তো বলছি, চলো যাই। আচ্ছা তানি, তোর আজকে যাওয়ার দরকার নেই, কারণ স্যান্ডির সঙ্গে দেখা হবে কিনা সেটাই খুব ডাইসি হয়ে আছে। প্রথমে থানায় যাবো, সেখান থেকে কোর্ট, তার মিনু তুমি রেডি? রানাদা, থানা কোর্টের আগে আমি আরেক জায়গায় যেতে চাই। কোথায় কোথায় যেতে চাও? আমার বাপের বাড়ি। আমার মনে হয় মিনু ঠিক কথাই বলছে। কি? না, ও যেটা বলছে সেটা হচ্ছে থিওরি। আচ্ছা শোনো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। প্রথমে থানা, তারপর কোর্ট। রানা, দেরিটা কিন্তু থানা আর কোর্টে হচ্ছে না, দেরিটা হচ্ছে রাজুর কাছে পৌঁছতে। আর সেটা কেন হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। হচ্ছে কারণ তোমারই খুব। আমি খুব ভালোভাবে জানি তুমি বাবা কেউ আমাকে বিশ্বাস করো না, কেউ আমাকে এতটুকু ভালোবাসো না। মা, মা এখানে তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো কি হাসবো? আমি খুব ভালো করে জানি মা, আমাকে কাঁদাতে পারলে তোমরা তোমরা সবচেয়ে বেশি খুশি হও। তাই যত রকম ভাবে যেভাবে খুশি আমাকে তোমরা কাঁদাতে যাও। কি বলছিস কি তুই? তোকে কাঁদতে দেখলে আমাদের ভালো লাগে? তা নয়তো কি মা? তোর বাবা কোনোদিনও রাহুলকে মেনে নেবে না। দেখো দেখো মা, তুমি তুমি একবার আমাকে অ্যাসিওর করো যে তুমি তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার পাশে আছো, তাহলে বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। প্লিজ মা। তোকে কি করে বোঝাই বলতো পিহু? দেখ, মা বাবা সন্তানের খারাপ চায় না। তারা যা কিছু ভাবে, যা কিছু করে, সব সন্তানের মঙ্গলের জন্যই করে। এ কি তুই? হ্যাঁ আমি। এ কি তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা হাসপাতালে ভর্তি রে মিনু। বাবা হাসপাতালে ভর্তি? আর মা? মা হারিয়ে যায়। দাদা, তুই মাকে খোঁজার চেষ্টা করিস নি? খুঁজেছি রে, আমাদের যতদূর খোঁজা সম্ভব সব জায়গায় খুঁজেছি, কিন্তু মাকে পাওয়া যায়নি। সব আমার জন্য হয়েছে, সব কিছুর জন্য আমি দায়ী। আরে এসব কথা তুই কেন বলছিস? মিনু, মিনু তুই এসেছিস? হ্যাঁ দাদা, এসেছি। যে আসল দোষ করছে তাকে তুই অপমান করতে পারিস আর তাড়িয়েও দিতে পারিস, তার জন্যই আমি এসেছি। আর আমাকে বাঁচাতে গিয়ে যে নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়েছে তার কাছে তুই যেন ক্ষমা চাইতে পারিস, তাই জন্য আমি এসেছি। আমি বুঝতে পারিনি রানাদা। আমি নো নো রাজু, এই কথাগুলো তুমি আমায় বলতে এসো না। তুমি কি বাচ্চা ছেলে? না। শোনো, তোমার সন্দেহ বাতিকটা এতই বেড়ে গেছিল যে তানিরও তোমার কাছে কোনো স্থান ছিল না। প্লিজ তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজু, তুমি এখন সত্যিই পাগল হয়ে গেছো। তোমার বাঁ হাত কেটেছে আর তুমি ডান হাতে ওষুধ লাগাচ্ছ। চলো মিনু, দেরি হয়ে যাচ্ছে। বাবা তোমরাও পারো, সেই তখন থেকে মেয়েটার পেছনে লেগে রয়েছে। বৌদি অত ঘাবড়াচ্ছ কেন? ওর দৌড় কতটা আমার জানা আছে। এখান থেকে রাহুলের বাড়ি থেকে হাঁটবে, আর মাঝপথে যেখানে দেখা হবে সেখান থেকে দুজনে একসঙ্গে চলে আসবে। বাহ, তুই প্রচুর কথা বলছিস ছিটকিনি। তোকে না আমি ঘরের ছিটকিনি বন্ধ করে রেখে দেবো, মাথায় থাকে জানো। তোমাকে বৌমা একটা কথা মনে করিয়ে দিই, অনি কিন্তু তোমাকে পছন্দ করেই বিয়ে করেছিল, আর সেই পছন্দের দাম মেটাতে আমি তোমাকে এ বাড়িতে এনেছিল, বুঝেছ? কেন এত চিন্তা করছো দাদু? বাবা ঠিক চলে আসবে। মে আই কাম ইন? আই এম সরি, বোধহয় লোডশেডিং হয়েছে, বাইরে ডোরবেলটাও বাজলো না। বাইরে দরজাটাও খোলা ছিল, তাই এই পর্যন্ত অনুমতি ছাড়াই চলে আসলাম।